12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে দেশে 5 আগস্টের মতো আরেকটি বিপ্লব হবে। সকালে সাভারের 11 দলীয় জোটের সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এদেশের মানুষ নতুন কোনো জালেমদের ক্ষমতায় দেখতে চায় না। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। সাভারে মাতৃবাগান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শুক্রবার 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জোটের নেতারা। 11 দলীয় জোটের প্রার্থীকে ইনশাআল্লাহ আমরা বিজয়ী করব। এ সময় ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী শাপলাকলি প্রতীকের দিলশানা পারুলের জন্য ভোট চান তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চাঁদাবাজের রাজনীতি আমরা করি না, ক্ষমতা দখলের রাজনীতি আমরা করি না। ক্ষমতা মানে আমাদের কাছে হচ্ছে দায়িত্ব, জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব। জনসভায় যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক সতর্ক করেন, 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে দেশে আরও একটি বিপ্লব হবে। কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী 12 ফেব্রুয়ারি এরকম কোনো চেষ্টা করা হলে আরেকটি 5ই আগস্টের বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। ওসমান হাদি হত্যার বিচার শেষ করতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শরীফ ওসমান হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। শরীফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোনো ধরনের অসম্মান করা না হয় এবং অতি সত্বর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। দিল্লির তাবেদারি যারা করেছে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা। নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। রাশেদ আনিস, 71, সাভার।